আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা গতকালকে দেখেছেন, গতকালকে মানে আজকে সেহরির সময় ডক্টর কনক সোরা তিনি একটি লাইভ করেছিলেন, একটা ভিডিও করেছিলেন, যেখানে ক্যাপশনে দেওয়া ছিল এবং ভিডিওর মধ্যে বলেছিলেন যে জরুরি অবস্থা পায়তারা চলতেছে। তো এই বিষয়টি যখন প্রকাশ পায়, এই ভিডিওটি যখন ভাইরাল হয়ে যায়, তখন কনক সোরারকে নিয়ে অনেকেই বলেন যে এটা একটা গুজব। তো আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনে যারা ছিলেন, অনলাইনে ছিলেন, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। যে সাইফুর সাগর ফেস দ্য পিপল তিনি এটাকে গুজব বলেছেন, ডাইরেক্ট সরাসরি বলছেন যে গুজববাজ, এরা গুজববাজ। দেখেন, যাদেরকে আমরা মানে অনলাইন অ্যাক্টিভিস্ট ভাবি, ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি আছে, যাদেরকে আমরা ভালোবাসি, দেখবেন যে তাদের অনেকের মধ্যে কিন্তু মিল মহব্বত আমরা দেখতে পাচ্ছি না। একে অন্যের বিরুদ্ধে পোস্ট দিলে পারে সেটাকে গুজব বলে চালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালায়। তো এরপরে বাংলাদেশ থেকেও অনেকেও এটাকে বলেছেন যে গুজব চালাচ্ছে, গুজববাজরা গুজব ছড়াচ্ছে, এটা ভুল কথা, মিথ্যা কথা। তো আমি একটা ভিডিওতে বলেছি যে আসলে তথ্য না পেলে কখনো কনক সোরা, পিনাকি, লাজদা এরা কোনো কথা বলে না, এরা সতর্কের জন্যই কথাগুলো বলেছে। অবশেষে যখন চারিদিকে গুজবের সরাসরি, তখন এ বিষয়ে কথা বলেছেন ডক্টর কনক সোরার। তিনি তার একটি পোস্টের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করেছেন যে আসলে তিনি ভিডিওতে কি বলেছেন আর যারা এটাকে গুজব বলতেছে তারা কি বুঝেছে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর কনক সরার তিনি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, দৃষ্টি আকর্ষণ, আমার ভিডিওর কোথাও বলা হয়নি জরুরি অবস্থা জারি হবে, বলা হয়েছে পায়তারা চলছে। সত্য কথা, এটা সঠিক কথা। সুনির্দিষ্ট তথ্য বিশ্লেষণ করেই এই প্রসঙ্গটি তুলে ধরা হয়েছে। জেনারেল ওয়াকারের জরুরি অবস্থা জারির ক্ষমতা রাখেন না, আর এই মুহূর্তে প্রেসিডেন্ট চুপ্পুর ও সেই দুঃসাহস হবে না এই জাতীয় চেষ্টার। গত 7 মাসের আগের ঘটনায় স্পষ্ট যে হাসিনার অনুগতরা এখনও শক্তিশালী, সব জায়গায় বহাল। আমিও এটা বিরোধে বলেছি। সুনির্দিষ্ট তথ্য দেখা গেছে কারো কারো মনে বর্তমানে অদ্ভুত পরিস্থিতির ফায়দা নেওয়ার চেষ্টা আছে। তবে আমি ব্যক্তিগতভাবে এই জাতীয় কোনো পরিস্থিতির আশঙ্কা করি না। ডক্টর কনক স্যার নিজেও এই ধরনের পরিস্থিতির আশঙ্কা করেন না, তিনি কিন্তু এখানে স্পষ্ট বলেছেন। তো অনেকে ভিডিওটা সম্পূর্ণ না দেখে আজে বাজে মন্তব্য শুরু করেছে, কারণ এটা কেউ করে টিকে থাকতে পারে না। সেনাবাহিনীর উদ্দেশ্যে 24 মার্চ সেনাপ্রধান যে বক্তব্য দেবেন, আমার অনুরোধ তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার এর সর্বোচ্চ এবং মানবিক প্রয়োগের নির্দেশনা দেবেন। যারা এই ক্ষমতার প্রয়োগে বাধা দিচ্ছে তাদেরকে হুঁশিয়ারি দেবেন। চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী, অত্যাচারী এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারীদের বিষয়ে জিরো টলারেন্স এর নির্দেশ দেবেন। কোনোভাবেই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। স্পষ্ট ভাষায় তিনি খুব সুন্দরভাবে চমৎকার করে এই বিষয়টি তুলে ধরেছেন। কিন্তু আমরা সেটা না বুঝে আমরা অনেকেই বলতেছি এটা গুজব। ঠিক আছে, তো আসলে এটা একটা সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমেই আসলে এই তথ্যটি প্রকাশ করেছিলেন ডক্টর কনক সরার। সেনা দপ্তর থেকে, সেনা সদর থেকে আসলে এইভাবেই বৈঠক হওয়ার কথা ছিল। সেনা সদস্যদের, সেনা কর্মকর্তাদের, জেনারেলদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা ছিল। এ বিষয়ে আপনারা একটা ডকুমেন্টস দেখতে পাচ্ছেন। আসলে এই যে ডকুমেন্টস আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ডকুমেন্টসের উপরে ভিত্তি করেই কিন্তু এই কথাটি ডক্টর কনক স্যার বলেছিলেন যে হয়তো পায়তারা চলতেছে। তিনি কিন্তু বলেন না আজকেই জরুরি অবস্থা ঘোষণা করা হবে, সেনা সদস্যরা, সেনা প্রধান দেশ ক্ষমতা নিয়ে নেবেন, এই ধরনের কথাবার্তা কিন্তু তিনি বলেন নাই। তিনি জাস্ট তথ্যগুলো তুলে ধরেছেন, সবাইকে সতর্ক করেছেন। কিন্তু এই যে আমরা বললাম যে আসলে আমাদের বিপ্লবীদের মধ্যে দুইটা ভাগ হয়ে গিয়েছে, যে কেউ সত্য বলুক মিথ্যা বলুক, একবারে এক চাটিয়ে সেটাকে গুজব বলে চালিয়ে দেওয়া, এই ধরনের টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি। তো আসলে পিনাকি, ইলিয়াস এবং ডক্টর কনক সরোয়ার এদের নামে এখনও মামলা রয়েছে। কিন্তু আসলে এই যে বিপ্লব সংগঠিত হয়েছে, বিপ্লব তাদের কাছে বিপ্লব মনে হচ্ছে না। যদিও বিপ্লব হয়েছে ঠিক আছে, কিন্তু যারা বিপ্লব সংগঠিত করছে, যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে, তাদের মধ্যে কোনো রকমের কোনো প্রচেষ্টা নাই যে যারা এই দেশকে স্বাধীন করার জন্য দেশে মানুষকে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি করেছে, মানুষকে উদ্বুদ্ধ করেছে, সেসব অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি, ইলিয়াস, ডক্টর কনক সরসর, আরও যারা বিদেশে আছেন, যারা দেশে আসতে পারতেছে না, যাদের নামে মিথ্যা মামলা দিয়েছে হাসিনা, তাদের মামলাগুলো যে আমরা সরাই নেব, শেষ করে দেব, এই ধরনের কোনো কাজ সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। রীতিমতো এসব অনলাইন অ্যাক্টিভিস্ট বিপ্লবীদেরকে অসম্মান করা হচ্ছে। ঠিক আছে, তো এই বিষয়টা আমরা লক্ষ্য করেছি। গত কয়েকদিন আগে ডক্টর কনক সরের একটা লাইভে দেখলাম যে সাংবাদিক ইলিয়াস ভাই এই বিষয়টি তুলে ধরেছেন। খুব মানে কি বলবো, আবেগের সাথে এই কথাগুলো তিনি বললেন। তো দুঃখ লাগে আসলে
তো সেই জায়গা থেকে দেশটা আসলে আর দেশের সার্বিক পরিস্থিতি অনুযায়ী কিন্তু এখানে ডক্টর কনক সোরা কথা বলেছেন। এবং গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে ওয়াকরুজ্জামানের সেনাপ্রধানের যে বক্তব্য, তার যে কথা বলার টোন, সেগুলো কিন্তু আপনারা দেখতে পেয়েছেন। এবং হাসানাত আবদুল্লাহ রিসেন্টলি যে বক্তব্য দিয়েছে এবং সে যে ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে অথবা সেনাপ্রধানের সঙ্গে তার যে কথাপতন হয়েছে, সেখানে আওয়ামী লীগকে রিফাইন করা, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা অথবা আওয়ামী লীগকে রিফাইন করার যে বিষয়গুলো উঠে এসেছে, সব মিলিয়ে কিন্তু আগামীতে এই ধরনের একটা আশঙ্কা থাকতেই পারে, এই ধরনের পায়তারা চলতেই পারে, যেহেতু এখনও সেনাপ্রধানের মধ্যে আওয়ামী লীগের শেখ হাসিনার লোকজন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে এবং সেনাপ্রধান সহ গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করে আসতেছে। অর্থাৎ যে কোনো সময় যে কোনো কিছু তারা ঘটাইতে পারে, জীবনের ঝুঁকি নিয়ে করতেই পারে। কিন্তু সে বিষয়ে এখানে ডক্টর কনক স্যার বলছেন যে না, আমি এটা আশঙ্কা করি না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসলে আপনারা যারা এই ধরনের অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য না আসতে পারে, তারা কিন্তু এগুলো বলেন না। অর্থাৎ আপনারা এই তথ্যগুলো আসলে পারে আপনার মানে অবাস্তব মনে হচ্ছে আপনার কাছে, যে কীভাবে সম্ভব। গতকালকে তো সেনাপ্রধান জুলাই আগস্টের শহীদদের সঙ্গে, শহীদদের পরিবারের সঙ্গে এবং যারা পঙ্গু আছেন তাদের সঙ্গে আপনার ইফতার করেছেন, ছবি তুলেছেন কত সুন্দর হাসি মুখে। আর ভাই, বুকে পাথর চাপা দিয়ে সেনাপ্রধান ওইখানে হাসতেছে, কথা বলতেছে। সে শেখ হাসিনার ফুফাতো বোনের হাজব্যান্ড, মনে রাখতে হবে সে আওয়ামী লীগের লোক এবং সে আওয়ামী লীগের জন্য কাজ করার জন্য তাকে কিন্তু সেনাপ্রধান বানিয়েছে হাসিনা। আর সেই হাসিনাকেই দেশ থেকে বের করে দিয়েছেন এই সেনাপ্রধান। অর্থাৎ তার মুখে হাসি দেখেন আর তার অবস্থান দেখেন আর তার কথাবার্তা দেখেন, সব কিছু কিন্তু স্বাভাবিক না, এটা বুঝতে হবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আমাদের সতর্ক হওয়া উচিত। আর এই যে আমরা এই যে গুজব বলে সব কিছুকে গুজববাজ বলি, এই জিনিসটা থেকে বিরত থাকুন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।